ঘটনার সঙ্গে জড়িত সমস্ত কিছু দেখা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে যে খবরের দিকে নজর রাখবো সেটা ব্যারাকপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং যাকে গ্রেফতার করা হয়েছে তিনি অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলেই কিন্তু পরিচিত। এবং এই ঘটনার পরই প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যার জেরে রীতিমতো অস্বস্তিতে কোথাও না কোথাও শাসক দল। আমরা শুনবো কি বলেছেন সাংসদ অর্জুন সিং। সোমনাথ শ্যাম কে হরিদাস পাল তাকে আমাকে জবাব দিতে হবে? এ তো জবাব সওয়াল তো যেখানে সর্বোচ্চ নেত্রী যেখানে ডিসিশন দিয়েছেন সেখানে এই চুনোপুটিকে জবাব দিতে হবে আমাকে? এই ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে? যার নিজের কোনো ঠিকানা নেই, যার কি বলা যায়, যার কোনো অস্তিত্ব নেই, যার ডিএনএতে সিপিএম কংগ্রেস আছে, আমাদের তো ডিএনএতে সিপিএম নেই। তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কি না কি করেছে, এক্সাইড ব্যাটারি থেকে কন্ট্যাক্টরি থেকে নিয়ে কি না কি করেছে। মানে আমার অত সময় খারাপ হয়ে গেছে কি আমাকে আমার ভাইপোকে ইনভলভ করতে হবে? আমরা একটা ব্যাপক মানুষকে জনজাগরণ করার চেষ্টা করবে কি এই ধরনের সামাপোকা লোহাচোর এই এলাকার পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে, তৃণমূলের দলটাকে ক্ষতি করার চেষ্টা করছে। ব্যারাকপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয় এবং এরপরেই প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কর্মী খুনে পুলিশ হেফাজতে অর্জুনের ভাইপো অর্জুন ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে সোমনাথ শ্যামকে চুনোপুটি বলে তোপ অর্জুন সিং এর। খুনে জড়িত অর্জুনও, অর্জুনকে নিশানা সোমনাথ শ্যামের।